আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আজকে কথা বলতে আসছি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। দেখেন এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি চলতেছে। কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলন চলছে, সরকার দেশ ছেড়ে ভাগছে। ঠিক আছে, আমরা সাধারণ জনগণ মানুষ কতটা একটা কি কইতাম বিপদগ্রস্ত ছিলাম, কতটা একটা ভোগান্তিতে পড়ছি, এটা আমরা সাধারণ মানুষ সবাই দেখছি। এখন আমাদের দেশে আরেকটা পরিস্থিতি শুরু হয়েছে বন্ধুরা, বন্যা। এই বন্যার কারণে যে কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে, দেখা এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে প্রায় সময় দেখতে পাই এই নিউজগুলা, যে ছোট ছোট বাচ্চাদেরকে এই যে বড় বড় বল আছে না, যে বলের মতন ওই সমস্ত জিনিসের মধ্যে ঢুকাই নিয়ে যাইতেছে। কারণ কি করবো, বন্যার পরিস্থিতি এরকম হয়ে গেছে। আর বিভিন্ন মানুষ তো স্ট্যাটাস দিতেছে, যে এখানে দেখেন একটা স্ট্যাটাস দিছে, বন্যার পরিস্থিতির খবর দেখে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ঘর বাড়ি ছাড়া মানুষের কি অবস্থা, এটা ভাবলে কলিজা কেঁপে উঠে। আসলে বন্ধুরা দেখেন, আমি একটা শখ করে বাড়ি বানাইছি, অথচ এই বাড়িটার মধ্যে আমি যদি না থাকতে পারি বন্যার কারণে, কারণ থাকবো কিভাবে, এমন পরিমাণে পানি উঠছে যা আমার ঘরের চালের পর্যন্ত পানি হয়ে গেছে গা। এখানে পরিবার নিয়ে বসবাস করার মতো যোগ্য না। ঠিক আছে, তো ওইখানে আমার পরিস্থিতিটা কিরকম হইব? আমি লাখ লাখ টাকা খরচ করে একটা ঘর বাড়ি তৈরি করে, একটা মানুষের স্বপ্ন, এমন মানুষের জীবনের কেরিয়ারের অর্ধেক সময় চলে যায় একটা ঘর বাড়ি তৈরি করতে। তো দেখেন, সে কিন্তু এই ঘরের মধ্যে থাকতে পারতেছে না, এরকম একটা স্ট্যাটাস দিছে সে। আসলে এগুলো খুব খারাপ। যে সকল এলাকার মানুষ বন্যায় পানি বন্দী হয়ে আছে তাদের আল্লাহ হেফাজত করো, এবং আসুন আমাদের যার যেরকম স্বার্থ আছে এরকম স্বার্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেছে। বন্ধুরা, আমরা বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছি, প্রত্যেকটা মানুষের চাওয়া আমরা কিন্তু সুস্থভাবে বসবাস করা। কিন্তু এই বন্যার কারণে দেখেন আমাদের যে কয়েকটা জেলা আছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার মতন জেলাও কিন্তু এখন বন্যাতে একবারে প্লাবিত, বা বন্যার পানি নিচে কুমিল্লাও। কুমিল্লা কিন্তু কেমন একটা জেলা বন্ধুরা, অন্যান্য জেলার তুলনায় কুমিল্লা বন্যা খুব কমই হয় এবং পানির সংখ্যা খুব সবসময় কমই থাকে। বিশেষ করে সিলেট, নোয়াখালী ওই সমস্ত এলাকার মধ্যে পানি দিয়া সবসময় মানুষ মনে করেন পানির তলে থাকে বা পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বর্তমান আমাদের কুমিল্লা কিন্তু পানির কারণে ক্ষতিগ্রস্ত, এবং অনেক ঘরবাড়ি এই পানির নিচে তলায় গেছে। তারপরে বিভিন্ন যে রাস্তাঘাট, ব্রিজ, এইগুলো সব পানির নিচে তলায় গেছে। বন্ধুরা দেখেন, আর্থিকভাবে যদি আমরা দেখতে যাই, আমরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হন বর্তমান। এক হচ্ছে আমাদের দেশের সরকার মনে করেন পালাইছে, ওই দিক দিয়ে আমরা আর্থিকভাবে মনে করেন অবশ্যই একটা সমস্যার সম্মুখীন হব। আবার এই দিক দিয়ে বর্তমানে যে বন্যা, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, আমাদের বন্ধু রাষ্ট্র, মাশাআল্লাহ আলাই, ঠিক আছে, এই বন্ধু রাষ্ট্র প্রতি বছরই কোনো না কোনো সময় এই পানির বাঁধগুলো খুলে দেয়, তখন কিন্তু আমরা এরকম একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই বন্ধুরা। আমাদের কিন্তু প্রত্যেকটা কি কইতাম, আমাদের এই বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে, যারাই মনে করেন পাওয়ারশীল বা ক্ষমতাবান লোক, তাদের মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকা দরকার, যে এরকম একটা পরিকল্পনা করা দরকার, যে তারা যাতে পানিটা যদি ছাইরা দেয়, তখন আমরা এটার যাতে বিকল্প পথ অবলম্বন করতে পারি, এটার যাতে মোকাবেলা করতে পারি। ঠিক আছে, তখন আমরা কিন্তু এত বড় ক্ষতির সম্মুখীন হব না, বা অনেকটা ক্ষতি আমরা রোধ করতে পারবো। যখনই তারা পানিগুলো ছেড়ে দেয়, তখনই কিন্তু আমাদের এরকম সমস্যা হয়। তো বন্ধুরা, অবশ্যই এটা একটা মনে করেন বিপরীত, বা এটা কিভাবে মনে করেন আটকানো যায়, এই পরিস্থিতি নিয়ে কিন্তু একটা গবেষণা করা দরকার। এবং অনেকজনে দেখি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছে, যে হাবিব নাতালিয়া যে আছে, উনিও বলতেছে যে ইউরোপের যত বড় মনে করেন এই যে বাঁধ মাদ তৈরি করে যত বড় ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে নিয়ে বাংলাদেশে যায় উনি কাজ করবো। তো ওনার পদক্ষেপ ভালো। ওনার মতো আরো যারা আছে, যাদের ক্ষমতা আছে বা মহান আল্লাহ তাআলা তৌফিক দিছে, তারা চাইলে পারে বা দেশের স্বার্থে তারা করতে পারবো, তারা কিন্তু অবশ্যই এগিয়ে আসা দরকার, এবং এই বিষয়গুলা অবশ্যই তদন্ত করা দরকার এবং ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। কিভাবে আমাদের রাষ্ট্র সব সময় ক্ষতিগ্রস্ত হয়, এগুলো অবশ্যই দেখার দরকার। এই যে দেখেন, আমি যে ঘর বাড়ি নিয়ে কথা বলছি, যেমন আমারে দিয়ে উদাহরণ দেয়, আমার মতো লোক একটা ঘর তৈরি করতে গেলে বাধার সম্মুখীন হইতে হয়, বা অনেক পরিশ্রমের বিনিময়ে একটা ঘর তৈরি করছি। ঠিক আছে, ওই ঘরটা যদি যাই দেখে যে পানির নিচে তলায় আছে, আমার ঘরের মধ্যে অবশ্যই জিনিসপত্র আছে, তা আমি যে ক্ষতিগ্রস্তটা হয়েছি, এটাকে আমার সরকার দেখবো, আমাকে সরকার কতটুকু সাহায্য করব। এই যে ক্ষতিগ্রস্তটা, আমি এটা রিকভার করতে করতে কিন্তু আমার লাইফের আর অর্ধেক সময় চলে যাব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং আমি আমার বাংলাদেশের যারা মনে করেন রাজনীতিবিদ আছে, বা যারা মনে করেন ভালো ক্ষমতাশীল
বা যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব নিয়ে জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য আবেদন করতেছি। অবশ্যই আপনারা জিনিসটা দেখেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন এই কাজগুলো করে থাকে, আমরা কিন্তু শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে মানে সব দিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। তো এটা অবশ্যই রোধ করতে হইব। আর মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ পৃথিবীর বুকে নাই, মানুষ চাইলে সবই সম্ভব। তারা যে বাঁধ তৈরি করছে এটার বিকল্পে আমরা কিন্তু আরেকটা বাঁধ তৈরি করতে পারি, তবে এখানে আর্থিক সমস্যাটা হইতে পারে বা টাকার অনেক প্রয়োজন। ওই যে কথা আছে না, 10 মিলে করে কাজ হারে জিতে না আইলাস। দেশের জনগণ যদি চায় এবং সর্বোচ্চ যারা রাজনীতিবিদ আছে বা যারা ক্ষমতাবান আছে বা যারা দায়িত্বে আছে, তারা যদি চায় কোনো এক সময় এটা তৈরি করা সম্ভব, যাতে তারা পানিটা যখন ছাইরা দিব আমরা 50% যাতে কন্ট্রোল করতে পারি, এতটা ক্ষতিগ্রস্ত যেন আমাদের না হয়। এই যে ছোট্ট বাচ্চাগুলোকে দেখলে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে, যে বাচ্চাগুলো এখন কোথায় যাবে, ওরা কোথায় যে আশ্রয় নিব, আশেপাশের যে এলাকাগুলো সব ডুবে গেছে পানির মধ্যে। তারা যে আশ্রয় নিব, আশ্রয় নিতে হলে মিনিমাম অনেক দূরে যাইতে হয়। তো এই কাজগুলো দেখেন, আমার বাড়ির মধ্যে যদি আমি বসবাস না করতে পারি, না থাকতে পারি, এটা যে কত বড় একটা কষ্টের, এটা কাউকে বোঝানো যাবে না। তো প্রিয় বন্ধুরা, আমার মূল আজকের সাবজেক্ট ছিল বা আজকের যে কথা বলার বিষয় ছিল যে অবশ্যই আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হইব, পরিকল্পনা করতে হইব, যাতে মনে করেন আমরা এটা প্রতিবাদ করতে পারি এবং এটাকে একটা নিয়ে জানি মানে আলোচনার মাধ্যমে যেন এটা একটা সুব্যবস্থা হয়। বন্ধুরা দেখেন, বৃষ্টি মহান আল্লাহ তাআলা দেয়, বৃষ্টির মধ্যে কোনো হাত নাই। কারণ পৃথিবীর বিভিন্ন বড় বড় রাষ্ট্রের মধ্যে বৃষ্টির কারণে কিন্তু এই বন্যা হয় বা বৃষ্টির কারণে সমস্যা হয়। দুবাইয়ের মতো রাষ্ট্রে টানা 3 দিন বৃষ্টি থাকার কারণে পুরো তলায় গেছে। ওইটা আমরা মানি, মহান আল্লাহ তাআলা যেটা দেয় প্রাকৃতিক যে দুর্যোগ, ওইটা মোকাবেলা করবার আমাদের অ্যাবিলিটি আছে এবং আমরা মানুষ চাইলে অবশ্যই এটার মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু পাশের রাষ্ট্রে তারা যে মনে করেন এই যে বাঁধগুলো ছাইরা দেয়, যখন ওই দিক দিয়ে পানি আসে, এইটা তো মনে করেন অবশ্যই আমরা এটার একটা ব্যবস্থা নিতে পারি। হয়তো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এতে আমাদের কোনো হাত নাই, এটা আল্লাহ দিয়া থাকে। কিন্তু পাশের রাষ্ট্রের তারা যে পানিগুলো ছাইরা দেয়, ওগুলোর মধ্যে তো আমরা হাত দিতে পারি, ওইগুলো নিয়ে তো আমরা ব্যবস্থা অবশ্যই করতে পারি। তো আশা করি আমার ভিডিওটা কেউ ভুল বুঝবেন না। আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই কথা বলছি। ইনশাআল্লাহ যদি আমরা চাই অবশ্যই এটা সম্ভব। হয়তো এবছর না হোক, আগামী 10 বছর ভিতরে বা 20 বছর বা 50 বছর ভিতরে কিন্তু আমরা এটা একটা পদক্ষেপ নিতে পারি যদি আমরা চেষ্টা করি। আর মানুষ পারে না এই কাজটা করলেন তো আগে, যে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ চাইলে সবই সম্ভব। আমরা চাইলে এটার বিপরীতে আমরা বাঁধ তৈরি করে আমরা কিন্তু পানি মনে করেন আটকে রাখতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।